ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে যেখানে বাংলাদেশি ভাইদেরকে দেখি মনটা বড় হয়ে যায়। আর দর্শক দেখতেই পারলেন আর একটা বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম। এখানে কিন্তু বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেকে আছে, এখানে কাজ করে, এখানে জব করে, বাংলাদেশ থেকে সেখানে তারা প্রবাস জীবন কাটাচ্ছেন, এরকম অনেক আছে। দর্শক, আজকে আমাদের সেকেন্ড দিন মালয়েশিয়ায়। আর যে কথাটা বলছিলাম যে এরকম দোকানে কোনো রকম কোনো শাটার পাবেন না, একদম সারা রাত এরকমভাবেই থাকে। রাত্রেবেলা শুধু লাইটিং দেওয়া থাকে, ভিতরে কোনো শাটার নেই। নিচতলা গ্রাউন্ড ফ্লোরের দোকান, তারপরে কোনো শাটার নেই, এভাবেই সারা রাত থেকে যায়। তাহলে দেখুন যে মালদ্বীপ কতটা উন্নত রাষ্ট্র না, তারপরেও কিন্তু এত সুন্দর ডিসিপ্লিন। আর আমাদের দেশের হলে শাটার থাকে, শাটারের উপর আবার তালা মারা থাকে, কত রকম সিকিউরিটি লাগে। একটা ফোনের শপ দেখেছিলাম রাত্রেবেলা, এত দামি দামি ফোন কালেকশন আছে সেই শপটাতে, অথচ তারপরে কোনো তালা মারা ছিল না। অবাক করা বিষয়। তখন রাত মোটামুটি 12টা এরকম টাইম। আমরা বিচের পাশ থেকে হেঁটে আসছিলাম, দেখলাম কোনো প্রকার কোনো তালা, শুধুমাত্র লক করা আছে, তাছাড়া কোনো শাটার নেই। এই শপটাও দেখলাম এরকমভাবেই ছিল। এই মাল্টি শপগুলো নেই, কোনো রকম কোনো শাটার নেই। শহরটা কিন্তু অনেক ছোট, কিন্তু অনেক সাজানো গোছানো, ডিসিপ্লিন সব কিছু। এখানে কোনো জ্যাম নেই, কোনো গাড়ির এক্সট্রা কোনো হর্ন নেই। আমি আরেকটা জিনিস ফলো করলাম যে কোনো গাড়ি যানবাহন থেকে হর্ন দেয় না, প্রয়োজনে ব্রেক করে, স্লো করে দেয়, কিন্তু কোনো হর্ন দেয় না। আর এখানকার লেডিস যারা, তারা এরকম স্কার্ফ পরে থাকে, কারণ 100% মুসলিম কান্ট্রি এটা। 100% মুসলিম কান্ট্রি। এখানে কোনো ড্রিঙ্কস, মদ, এইসব পাওয়া যায় না, শুধু বিদেশিদের জন্য, ফরেনারদের জন্য এগুলো ব্যবস্থা আছে। তাছাড়া ইন্ডিয়ার মতো অ্যাভেলেবেল এরকম পাওয়া যায় না। আর আমি যেহেতু শপটার কথা বলছিলাম, এইটা হলো সেই শপটা। সারা রাত ধরে কোনো শাটার নেই, একদম একদম শাটার ছাড়া। দেখুন এই দোকানটা, এখানে দামি দামি মোবাইল কালেকশন আছে। এখন ওপেন আছে, রাত্রে ক্লোজ ছিল। আইফোন, স্যামসাং, দামি দামি ফোন, ব্যাস সারাটা রাত ধরে এরকম ছিল। এখন বলুন, বাংলাদেশে যদি এরকম হতো তাহলে কি দোকানের অবস্থা ঠিক থাকতো? আমি রাত্রে ভিডিও করেছিলাম, এখন ভিডিও করলাম। হ্যাঁ, দেখুন না, অনেক ভালো ভালো কালেকশন। রাত্রে দোকানটা বন্ধ ছিল, রাত্রে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখুন গাছ, এখানে অনেক দামি ফোন। আচ্ছা দাদা, বলতে চাই যে রাত্রে আপনাদের জাস্ট শুধু লক করা ছিল, কোনো শাটার ছিল না, কিছু ছিল না, কিন্তু এইভাবেই থাকে না? এইভাবে থাকে, এইভাবেই থাকে, একদম সিকিউর ভাবে থাকে। জি এইভাবে থাকে, মাশাআল্লাহ, বন্ধ আলহামদুলিল্লাহ। হয় না তো। এই দেশে আপনার এই রকমই সব জায়গায়। এটা যদি গাইজ আমাদের বাংলাদেশে হতো তাহলে এই অবস্থা ঠিক থাকতো না। বাংলাদেশে আপনার শাটার লাগায়, তারপরেও শাটার লাগেও তালা মারতে হয়। আর এই দেখুন কালেকশন মোবাইলের। আচ্ছা, আমাদের এই টিমটা বিচে গেল, ওরা ফোন দেখার জন্য এসেছিল। হ্যাঁ, তো আমরা ওখান থেকে ঘুরে এসে আসবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বাংলাদেশি ভাই তো? বাংলাদেশ। এই আর একজন বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম, উনি এখানে থাকে, এখানে জব করেন। জি, এই জায়গায়। আপনার নামটা? আমার নাম শাহিন মোল্লা, আর হোম ডিস্ট্রিক্ট? রাজবাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। রাজবাড়ি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
তো আসলে যেখানে বাংলাদেশি ভাইদেরকে দেখি মনটা বড় হয়ে যায়। আর দর্শক দেখতেই পারলেন আর একটা বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম। এখানে কিন্তু বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেকে আছে, এখানে কাজ করে, এখানে জব করে, বাংলাদেশ থেকে সেখানে তারা প্রবাস জীবন কাটাচ্ছেন, এরকম অনেক আছে। দর্শক মালদ্বীপে যেখানে যাই শুধু বাংলাদেশি ভাইদের পাই, সব দোকানেই আছে। সব দোকানে আছে। ভাই বাংলাদেশি কোথা থেকে এসেছেন আপনি? আমি চাঁদপুর। চাঁদপুর থেকে। পাশের জেলা। Oh, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফেনীতেই। ফেনী, নোয়াখালী। ভাই ভাই চাঁদপুর থেকে এসেছে, এখানে জব করে। বাংলাদেশি ভাই, বাংলাদেশি ভাইদেরকে যেখানে পাই খুব ভালো লাগে। তো সব ভাই দোকানেই আছে। সব দোকানেই আছে বাংলাদেশি, অনেক আছে এখানে প্রবাসী বাংলাদেশি ভাইরা। দেখুন এটা আচ্ছা, এটা দেখুন এত বড় একটা শপ মালদ্বীপসে। তো মালদ্বীপসে এই আমাদের বাংলাদেশি ভাই এখানে জব করে। আর এখানে অনেক বড় একটা গার্মেন্টস শপ, অনেক কালেকশন। আমার ওই বাংলাদেশি ভাই উনি 10 বছর থেকে এখানে এখানে জব করে, 10 বছর থেকে। আমি ফেসবুক এবং ইউটিউব একসাথে। নন মাস। তুমিও বাংলাদেশি? দর্শক মালদ্বীপসে শুধু বাংলাদেশি আর যারা ফরেনাররা আসে তাদের ম্যাক্সিমামই হলো সাদা চামড়া, বিদেশি থেকে আসে, ইটালি। ফরেনাররা কেমন শপিং করে এখানে এসে? শপিং করে মোটামুটি ভালোই করে। ভালোই করে। তোমার বাংলাদেশি কোন জেলায় বাড়ি? আমার সে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ জেলার ছেলে। আর একটা ভাই আছে, ওটাও কি বাংলাদেশি? না, সবাই তোমাদের বাংলাদেশি। এখানে কেমন আর্নিং হয় ভাইয়া বাংলাদেশি টাকায়? বেতন কেমন পাও? আমাদের আর্নিং কম, আমাদের বেতন 8,000 টাকা। এখানকার 8,000 টাকা। আর থাকা খাওয়া কোথায়? টাকা না আমাদের মানে সব তোমাদেরই সব? তো মানে 5,000 টাকা টিকে মাসে? 5,000 টাকার মতো ঠিক আছে। তাহলে 5 সাথে 35,000 টাকার মতো বাংলাদেশে পাঠাতে পারো? এরকমই 30, 25, 35 আচ্ছা আচ্ছা, খরচ তো লাগে, বলেন না? ঠিক আছে, ধন্যবাদ ছোট ভাই। আর এই শপে সেল কেমন হয়? শপে সেল হয় মোটামুটি ভালোই হয়। 20-25। আচ্ছা, এটা হচ্ছে এইটার দাম 70 টাকা, মানে বাংলাদেশে প্রায় অনেক দাম, জিনিসের দাম অনেক বেশি। এখানে ফরেনাররা প্রচুর থাকে। আর এখানকার ম্যাক্সিমাম হেয়ার স্টাইলটা এরকম। লোকাল, ডু ইউ নো বাংলাদেশ? বাংলাদেশ? Yes. Yeah, Bangladesh, no. হেয়ার স্টাইল, হেয়ার স্টাইল দিস ইজ, মানে ম্যাক্সিমাম মানুষে দেখছি চুলের কাটটা এরকম গাইজ। দেখুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভাইয়া আপনিও কি বাংলাদেশি? Then the black coffee. একটা হাই করে দেন, বাংলাদেশি। বাংলাদেশিদেরকে হাই করে দেন একটা। এই ভাই, এই Ah. ভাই বাংলাদেশি। এখানে কিন্তু ম্যাক্সিমাম শপে, ম্যাক্সিমাম জায়গায় আপনারা দর্শক বাংলাদেশি ভাইদেরকে পেয়ে যান। আর এখানকার লোকাল মানুষ যারা, তাদের চেহারা ম্যাক্সিমাম কালো। আর চুলগুলো যারা একটু ইয়াং ছেলে, তাদের চুলগুলো অনেক লম্বা লম্বা আর কুকড়া কুকড়া টাইপের, এটা তাদের হেয়ার স্টাইল। আর এখানকার মেয়েরাও মানে ফর্সা না, শ্যামলা টাইপের, অনেকটা শ্রীলঙ্কার মেয়েদের মতো। কিন্তু মুসলিম তো সবাই হিজাব পরে সুন্দরভাবে, বোরখা পরে বাইরে বের হয়। যেই শপে যাচ্ছি বাংলাদেশিরা, এখন একটা বাংলাদেশি ভাই থাকছে আসলে। এটা একটা শপ। ভাই কি বাংলাদেশি? হ্যাঁ, ইন্ডিয়ান। ওকে, শপে যে ভাই আছে, ও দিস মাই ক্যামেরা হিয়ার। এটা গ্রুপর না, এটা অন্য কোম্পানির, তবে অনেক সুন্দর, ভালো আছে। আচ্ছা, ইনস্টা 360। ওটা হচ্ছে ইনস্টা 360। আপনারটা কোনটা? ওটা গোপ্রো ইনস্টা ভালো না গোপ্রো ভালো? ইনস্টা না, ওটা চারিদিকে ক্যামেরা করে, গোপ্রো হলো জাস্ট ফ্রন্ট।
বাসটা পাওয়া খুব মুশকিল। এখানে প্রাইভেট নিয়ে ঘুরতে হয় ম্যাক্সিমাম টাইম, কারণ এখানে বাসের যে সার্ভিসটা সেটা অনেক কম। আর এখানকার লোকাল পার্সন যারা আছে তারা ম্যাক্সিমাম স্কুটি নিয়েই ঘুরে, সবার কাছে স্কুটি বাইক আছে, ম্যাক্সিমাম স্কুটি আছে। আর এখানে বাসের সার্ভিসটা খুবই কম। এখানে যারা ঘুরে ট্যুরিস্টরা ম্যাক্সিমাম প্রাইভেট কার নিয়েই ঘুরে। এই যে বাইকগুলো দেখছেন, কোনো হর্ন নেই, হর্ন বাজানো সম্পূর্ণ নিষেধ। এই যে বাইকগুলো দেখছেন এরা এগুলো ইউজ করে, এখানে কোনো হর্ন ইউজ করা যায় না। ইউ হ্যাভ হর্ন ইউর বাইক, হর্ন তো এদের বাইকে কোনো রকম হর্ন এরা ইউজ করতে পারে না, এই দেশের আইনে নেই। আমি প্রথমে বিষয়টা বুঝতে পারিনি যে কেউ হর্ন বাজায় না। প্রয়োজনে গাড়ি স্লো করে দেয়, আস্তে করে যায়, কিন্তু হর্ন বাজায় না। তো পরে সবাইকে জিজ্ঞাসা করলাম, দেখলাম তো কেউ হর্ন বাজায় না। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কোনো শাটার নেই, জাস্ট কাঁচের দরজা দিয়েই হচ্ছে সব কিছু, লক করে রেখে দেয়। আর